আপনি কি কখনো রাগের মাথায় সন্তানকে বলেছেন, "তুমি কিছুই পারো না। তোমাকে নিয়ে আমি বিরক্ত" অথবা "কতবার বলছি?" হয়তো আপনার মনে হয়েছে এতে সন্তান ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু যদি আমি বলি, অতিরিক্ত বকাঝকা সন্তানের আচরণ ঠিক করার বদলে তার আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎ ব্যক্তিত্বের ক্ষতি করতে পারে। বিশ্বের বিভিন্ন গবেষণা এবং শিশু মনোবিজ্ঞানীরা বলছেন, সন্তানকে বারবার বকাঝকা করা শুধু সেই মুহূর্তের কষ্ট নয়, এর প্রভাব অনেক সময় বছরের পর বছর ধরে থেকে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো কেন অতিরিক্ত বকাঝকা ক্ষতিকর, গবেষণা কি বলছে এবং কিভাবে সন্তানকে শাসন করবেন যাতে সে ভয় না পায় বরং শিখতে পারে। প্রতিটি বাবা-মা তাদের সন্তানের ভালো চান, কিন্তু বাস্তব জীবনের চাপ, কাজের ব্যস্ততা এবং সন্তানের অবাধ্য আচরণের কারণে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। ফলে বকাঝকা, চিৎকার বা অপমানজনক কথা বলা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়। অনেকে মনে করেন আমাদেরও তো ছোটবেলায় বকা খেতে হয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বলছে শিশুদের মস্তিষ্ক এবং মানসিক বিকাশ সম্পর্কে এখন আমরা আগের চেয়ে অনেক বেশি জানি। আর সেই জ্ঞান আমাদের দেখাচ্ছে যে অতিরিক্ত বকাঝকা কোনো কার্যকর সমাধান নয়। কি কি প্রভাব পড়ে? ১. অতিরিক্ত বকাঝকা আত্মবিশ্বাস নষ্ট করে। শিশুর আত্মপরিচয় গড়ে ওঠে তার বাবা-মায়ের কথার মাধ্যমে। যদি একটি শিশু প্রতিদিন শুনতে থাকে, "তুমি অলস, তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারো না, তোমার কারণে সব সমস্যা", তাহলে সে ধীরে ধীরে এসব কথাকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। মনোবিজ্ঞানীরা একে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি, অর্থাৎ শিশুকে বারবার যে পরিচয় দেওয়া হয় সে ধীরে ধীরে নিজেকে সেভাবেই দেখতে শুরু করে। ফলাফল কি হয়? তার আত্মবিশ্বাস কমে যায় এবং নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলে। ২. গবেষণা বলছে অতিরিক্ত বকাঝকা উদ্বেগ ও হতাশা বাড়ায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যেসব শিশু নিয়মিত কঠোর বকাঝকা বা মৌখিক অপমানের শিকার হয় তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক চাপের ঝুঁকি বেশি থাকে। শিশুরা শুধু শব্দ শোনে না, তারা সেই শব্দের আবেগও অনুভব করে। যখন একজন শিশু বারবার নেতিবাচক মন্তব্য শুনতে থাকে, তখন তার মস্তিষ্ক নিরাপত্তার বদলে ভয়ের পরিবেশ অনুভব করে। দীর্ঘমেয়াদে এটি মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ৩. বিখ্যাত মনোবিজ্ঞানী ডায়না বোমরিন্ডের গবেষণা। ডায়না বোমরিন্ড তার প্যারেন্টিং স্টাইল গবেষণায় দেখিয়েছেন যে অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রণমূলক প্যারেন্টিং শিশুদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। যেসব পরিবারে নিয়ম আছে কিন্তু ভালোবাসা, বোঝাপড়া এবং সম্মানও আছে, সেসব পরিবারের শিশুরা সাধারণত বেশি আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়। অন্যদিকে শুধু বকাঝকা ও শাসনের উপর নির্ভর করলে শিশু হয় ভীতু হয়ে পড়ে, নয়তো বিদ্রোহী হয়ে ওঠে। ৪. বকাঝকা শেখায় না, ভয় শেখায়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যখন আপনি সন্তানকে বকাঝকা করেন তখন সে আসলে কি শেখে? সে কি সত্যিই বুঝতে পারে তার ভুল কোথায় হয়েছিল? নাকি শুধু শিখে যায় কিভাবে বকা এড়াতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা ভুলের কারণ বোঝার পরিবর্তে বকা খাওয়ার ভয় পায়। ফলে তারা সত্য কথা লুকাতে শুরু করে, ভুল স্বীকার না করে অজুহাত খোঁজে। এতে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি না হয়ে ভয়ের সংস্কৃতি তৈরি হয়। ৫. অতিরিক্ত বকাঝকা শিশুদের আক্রমণাত্মক করতে পারে। শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শেখে। যদি তারা দেখে সমস্যার সমাধানে বড়রা চিৎকার বা অপমান ব্যবহার করছে, তাহলে তারাও একই আচরণ অনুকরণ করতে পারে। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা তার সোশিয়াল লার্নিং থিওরিতে দেখিয়েছেন যে শিশুরা অন্যদের আচরণ দেখে শেখে। অর্থাৎ আমরা যদি রাগ প্রকাশের জন্য চিৎকার ব্যবহার করি, শিশুরাও একই কৌশল শিখে নিতে পারে। ফলে তারা ভাই বোন, বন্ধু কিংবা সহপাঠীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে শুরু করতে পারে। ৬. বাবা মা ও সন্তানের সম্পর্ক দুর্বল হয়ে যায়। সন্তান যখন ছোট থাকে তখন বাবা মাই তার নিরাপদ আশ্রয়। কিন্তু যদি সেই আশ্রয় থেকেই সবসময় সমালোচনা ও বকাঝকা আসে, তাহলে শিশু ধীরে ধীরে আবেগগতভাবে দূরে সরে যেতে শুরু করে। সে হয়তো আপনার সামনে কম কথা বলবে, নিজের সমস্যা শেয়ার করবে না, ভয় পাবে নিজের অনুভূতি প্রকাশ করতে। একসময় দেখা যায় সন্তান শারীরিকভাবে কাছে থাকলেও মানসিকভাবে অনেক দূরে চলে গেছে। ৭. মস্তিষ্কের বিকাশেও প্রভাব পড়তে পারে। শিশুর মস্তিষ্ক এখনো বিকাশের পর্যায়ে থাকে। অতিরিক্ত মানসিক চাপ বা ভয় শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। দীর্ঘ সময় ধরে এই ধরনের চাপ চলতে থাকলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং আবেগ নিয়ন্ত্রণের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। এই কারণে বিশেষজ্ঞরা শিশুদের জন্য নিরাপদ, সহানুভূতিশীল এবং সম্মানজনক পরিবেশের গুরুত্বের উপর জোর দেন। তাহলে সন্তান ভুল করলে কি করবেন? এখন প্রশ্ন হলো, বকাঝকা না করলে কি সন্তানকে কিছুই বলা যাবে না? অবশ্যই বলা যাবে। শাসন এবং বকাঝকা এক জিনিস নয়। কার্যকর শাসনের কিছু উপায় হলো, শান্তভাবে কথা বলুন, রাগের মুহূর্তে নয়, শান্ত হওয়ার পরে আলোচনা করুন, আচরণকে আলাদা করুন। তুমি খারাপ না বলে বলুন, তোমার এই কাজটি ঠিক হয়নি। সমাধান খুঁজতে সাহায্য করুন, জিজ্ঞাসা করুন, পরের বার কিভাবে আরো ভালো করা যায়।
নিয়মিত প্রশংসা করুন, শুধু ভুল নয়, ভালো কাজগুলোকেও গুরুত্ব দিন। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনার সন্তান দুধের গ্লাস ফেলে দিয়েছে। একটি প্রতিক্রিয়া হতে পারে, তুমি সবসময় এমন করো, কোনো কাজ ঠিকমতো করতে পারো না। অন্য প্রতিক্রিয়া হতে পারে, গ্লাস পড়ে গেছে, সমস্যা নেই, এবার আমরা একসঙ্গে পরিষ্কার করি, পরের বার একটু সাবধানে ধরার চেষ্টা করবে। দুই ক্ষেত্রেই শিশুটি ভুল করেছে, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে সে শুধু ভুল নয়, সমাধানও শিখছে। এটাই ইতিবাচক প্যারেন্টিং। বন্ধুরা, সন্তানকে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তাকে সম্মান করা। অতিরিক্ত বকাঝকা হয়তো মুহূর্তের জন্য আমাদের রাগ কমাতে পারে, কিন্তু এটি খুব কম ক্ষেত্রে শিশুকে সত্যিকারের শিক্ষা দেয়। গবেষণা এবং মনোবিজ্ঞান বলছে, অতিরিক্ত বকাঝকা আত্মবিশ্বাস কমায়, উদ্বেগ ও মানসিক চাপ বাড়ায়, বাবা মা ও সন্তানের সম্পর্ক দুর্বল হয়, সমস্যার সমাধানের বদলে ভয় তৈরি করে, আক্রমণাত্মক আচরণের ঝুঁকি বাড়ায়। মনে রাখবেন, আপনার সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন একজন নিখুঁত বাবা মা নয়, একজন ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং বোঝাপড়াপূর্ণ বাবা মা। আজ থেকে চেষ্টা করুন কম বকাঝকা করতে, বেশি শুনতে, বেশি বুঝতে এবং বেশি ভালোবাসতে। কারণ আপনার কথাগুলোই একদিন আপনার সন্তানের অন্তরের কণ্ঠস্বর হয়ে উঠবে। তাই এমন কথা বলুন যা তার আত্মবিশ্বাস গড়ে তোলে, ভেঙে দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন। এরকম প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।